আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো গরুর মাংস দিয়ে কিভাবে নরম খিচুড়ি তৈরি করতে হয়। চলুন তাহলে মূল রান্নায় চলে যাই। আমি একটা পাতিলে প্রায় 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চামচ টালা জিরের গুঁড়া, 1 টুকরা দারুচিনি, 2 টুকরা তেজপাতা, 7-8টা লং, প্রায় 10টার মতো সাদা এলাচ দিয়ে দিলাম। একটা স্টার যদি না থাকে না দিলেও চলবে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সয়াবিন তেল, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এটাকে খুব হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে, তাহলে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে। এবার আমি এটা 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টা ম্যারিনেট করলাম। এবার আমি চুলাটা অন করে দিলাম। এবার আমি এই মাংসটাকে ভালো করে কষাবো। এটাকে আমি এখন ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। এরপর আমি মাঝে মাঝে এটাকে নাড়া দিয়ে দেব। ফিরে আসলাম 30 মিনিট পরে। এর মধ্যে আমি কয়েকবার মাংসটাকে নেড়ে দিয়েছি। মাংসের পানিতে মাংসটা অনেক সিদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি এখনো সিদ্ধ হয় নাই। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ গরম পানি। আমি আবার ঢেকে দিলাম এটা 20 মিনিটের জন্য। দর্শক, এখানে আমি 2 কাপ পোলার চাল নিয়েছি আর 2 কাপ বুটের ডাল, মসুরির ডাল আর মুগের ডাল, এই 3টা মিলিয়ে 2 কাপ। টোটাল আমি 4 কাপ চাল এবং ডাল নিয়েছি। এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। চাল এবং ডালটাকে আর মাংসটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি চাল এবং ডাল নিয়ে 4 কাপ দিয়েছি। যেহেতু এটা আমি নরম খিচুড়ি তৈরি করব, তাই আমি এখানে 8 কাপের বেশি পানি দেব, প্রায় 10 কাপ পরিমাণ পানি দেব। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটাকে আমি ঢেকে দিলাম। দর্শক, আমি মাঝখানে বেশ কয়েকবার নাড়া দিয়েছি এবং অনবরত নাড়তে রয়েছে। এবার চাল এবং ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, বুটের ডালটা সেদ্ধ হতে সময় বেশি লাগে, তাই আমি এটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর মুগের ডাল, মুসুরির ডাল আর পোলাওর চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নরম খিচুড়িটা হয়ে গেছে। এবার আমি বাগার দিব। চুলে আমি একটি ফ্রাই প্যান বসালাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ, দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার আমি বাগারটা দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এটার আগাগুলো আমি কেটে দিয়েছি। সব হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে নরম খিচুড়ি। আশা করি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।